এই অভিজ্ঞতাটা তো আমাদের প্রায় সবারই আছে, তাই না? মানে একটা ঘরে ঢুকলেন আর ঢোকার পরে হঠাৎ মনে হলো, আরে আমি ঠিক কী জন্য এসেছিলাম এখানে। কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। এর মানে একদমই এটা না যে স্মৃতিশক্তি কমে যাচ্ছে। আসলে আমাদের মস্তিষ্কের শুধু কিছু স্মার্ট কৌশল দরকার, যা ওকে তথ্যগুলো গুছিয়ে রাখতে সাহায্য করবে, ব্যাস। জেনেক্স অ্যাক্সে আপনাদের সবাইকে স্বাগত। আর জেনেক্স অ্যাক্সে আমরা ঠিক এই কাজটাই করি, মানে বিজ্ঞানের ওপর ভিত্তি করে এমন সব সহজ হ্যাকস নিয়ে আসি যেগুলো আমাদের প্রতিদিনের জীবনকে আরও একটু উন্নত করে তোলে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তাহলে আমাদের প্রথম হ্যাক, এর পেছনের বিজ্ঞানটা হলো ভন রয়স্টর্ফ এফেক্ট। ব্যাপারটা খুব মজার। আমাদের ব্রেন সাধারণ জিনিসে থেকে অদ্ভুত বা অস্বাভাবিক জিনিস অনেক সহজে মনে রাখে। তাই পরের বার যখন কিছু মনে রাখার দরকার পড়বে, সেটার একটা একেবারে হাস্যকর বা উদ্ভট ছবি মনে মনে বানিয়ে নিন। দেখবেন ওটা ভোলা প্রায় অসম্ভব হয়ে যাবে। আচ্ছা, এবার আসা যাক হ্যাক নাম্বার 2-তে। এটা কিন্তু একটা বেশ পুরনো কৌশল। নাম হলো লোখাই পদ্ধতি। আমাদের মস্তিষ্ক না কোনো জায়গার নকশা বা ম্যাপ দারুণভাবে মনে রাখতে পারে। তাই যখন কোনো তথ্যকে একটা খুব পরিচিত জায়গার সাথে জুড়ে দেওয়া হয়, ধরুন আপনার নিজের বাড়ির বিভিন্ন ঘরে, তখন সেটা মনে রাখা কিন্তু অনেক সহজ হয়ে যায়। এবার তাহলে আমাদের তৃতীয় কৌশল। আসল ব্যাপারটা কি জানেন? আমাদের মস্তিষ্ক কিন্তু আলাদা আলাদা তথ্যের চেয়ে গল্প অনেক বেশি ভালোবাসে। তাই যখনই কয়েকটা অসম্পর্কিত জিনিস মনে রাখতে হবে, ওগুলোকে দিয়ে চট করে একটা ছোট গল্প বানিয়ে ফেলুন। এই গল্পটা তথ্যের মধ্যে একটা আঠার মতো কাজ করবে, সবগুলোকে একসঙ্গে জুড়ে রাখবে। এরপর আসি হ্যাক নাম্বার 4-এ। এর পেছনের কারণটা হলো মিলার্স ল। আসলে আমাদের শর্ট টার্ম মেমোরি একবারে মাত্র কয়েকটা তথ্যের টুকরো বা চাঙ্ক মনে রাখতে পারে। খেয়াল করে দেখবেন, ফোন নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কিন্তু এ কারণেই ছোট ছোট অংশে ভাগ করা থাকে। তথ্য মনে রাখার এটা একটা দারুণ বৈজ্ঞানিক উপায়, তাই না? আর এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। 1998 776, এই পুরো সংখ্যাটা একবারে মনে রাখা বেশ কঠিন। কিন্তু যেই মুহূর্তে আমরা এটাকে 1998 আর 276 এই দুই ভাগে ভেঙে নিচ্ছি, দেখুন তো কতটা সহজ হয়ে গেল। ওকে, আমাদের 5 নম্বর হ্যাক। নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের এই কৌশলটা কিন্তু অসাধারণ। ভাবুন তো, যখন আমরা কোনো একটা বিষয়ে অন্য কাউকে শেখানোর চেষ্টা করি, তখন আমাদের ব্রেন বাধ্য হয় সেই তথ্যগুলোকে আরও ভালোভাবে গুছিয়ে নিতে। আর এতে করে আমাদের নিজেদের বোঝার ঘাটতিগুলো একদম পরিষ্কার হয়ে যায়। চলে এলাম হ্যাক নাম্বার 6-এ। আমরা যা কিছুই শিখি না কেন, সময়ের সাথে সাথে সেটা ভুলতে শুরু করি। এটাকেই বলে ফরগেটিং কার্ভ। কিন্তু মজার ব্যাপার হলো, যদি আমরা নির্দিষ্ট সময় পর পর সেই তথ্যটা আবার একটু ঝালিয়ে নিই, তাহলে স্মৃতিটা একদম পাকা হয়ে যায়। মানে ঘন্টার পর ঘন্টা একবারে না পড়ে স্মার্টলি কাজ করার কি। এখানে একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের রুটিন দেওয়া হলো। কোনো কিছু শেখার পর প্রথম রিভিশনটা করুন 1 দিন পরে, তার পরেরটা 3 দিন পরে, আর শেষটা 7 দিন পরে। ব্যাস, এতে তথ্যটা দীর্ঘস্থায়ী স্মৃতিতে জমা হবেই, এটা নিশ্চিত। এবং অবশেষে আমরা চলে এসেছি আমাদের শেষ অর্থাৎ 7 নম্বর হ্যাকে। দেখুন, শুধু বইয়ের পাতা উল্টে যাওয়াটা তো হলো প্যাসিভ লার্নিং, মানে খুব একটা কাজের না। আসল পরীক্ষাটা হয় তখন যখন বই বন্ধ করে নিজেকেই প্রশ্ন করা হয়। এই যে তথ্যটা মনে করার চেষ্টা করা, এই প্রক্রিয়াটাকে বলে অ্যাক্টিভ রিকল। আর এটাই হলো স্মৃতিকে মজবুত করার জন্য ব্রেনের সেরা ব্যায়াম। এই ছিল আমাদের 7টা হ্যাক। চলুন আমরা যে শক্তিশালী কৌশলগুলো শিখলাম, সেগুলোর উপর একবার ঝটপট চোখ বুলিয়ে নেওয়া যাক। এটাকে ভাবতে পারেন আপনার নতুন পার্সোনাল মেমোরি টুলকিট হিসেবে। অদ্ভুত ছবি তৈরি করা, মনে মনে একটা মেমোরি প্যালেস বানানো,
ছোট ছোট গল্প তৈরি করা, তথ্যকে চাঙ্কিং বা ছোট অংশে ভাগ করা, অন্যকে শেখানো, নির্দিষ্ট সময় পর রিভিশন, আর সবশেষে নিজেকে কুইজ করা, এই 7টা হ্যাক নিঃসন্দেহে স্মৃতিশক্তিকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? শক্তিশালী স্মৃতিশক্তি কোনো জাদু নয়, এর পেছনে আছে একেবারে খাঁটি বিজ্ঞান। এই কৌশলগুলো ব্যবহার করে যে কেউই কিন্তু নিজের স্মৃতিশক্তিকে উন্নত করতে পারে। এখন ভাবার বিষয় হলো এই 7টার মধ্যে কোন হ্যাকটা দিয়ে শুরু করা যায়, তাই না? আজকের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। কৌতূহলকে সবসময় বাঁচিয়ে রাখুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে জেন এক্স হ্যাক্সের পরের পর্বে।